আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলিমিনারির আরেকটি মডেল টেস্টে স্বপ্নের স্কুলে আপনাকে স্বাগত। বিশ্ব বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? বিশ্ব বিনিয়োগে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্যে শীর্ষ দেশ কোনটি? বাণিজ্যে শীর্ষ দেশ হচ্ছে চীন। জাতিসংঘ কোন ভূখণ্ডটি সিরিয়ার পক্ষ বলে রায় দেয়? এটি হচ্ছে গোলান মালভূমি। কত সাল থেকে গাজা উপত্যকা হামাসের দখলে? গাজা উপত্যকা হামাসের দখলে হচ্ছে 2006 সাল থেকে। সফট পাওয়ার এই গ্রন্থের লেখক কে? সফট পাওয়ার এই গ্রন্থের লেখক হচ্ছে জোসেফ নাই। কুর্দি ওয়ার্কার্স পার্টি পিকেকে এটি কোন দেশের? এটি হচ্ছে তুরস্কের। নিচের কোনটি স্নায়ু যুদ্ধের কারণ নয়? স্নায়ু যুদ্ধের কারণ কোনগুলো দেখেন, যেমন মতাদর্শ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, প্রভাব বলয় সৃষ্টির ক্ষেত্রে, বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণের ক্ষেত্রে স্নায়ুযুদ্ধ হয়ে থাকে। অন্যদিকে হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা এটি স্নায়ুযুদ্ধের কারণ নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব স্থিতিশীল বা স্থিতি অবস্থা বজায় রাখার লক্ষ্যে ন্যাটো এবং ওয়ারস্প্যাক্টের মধ্যে একমাত্র যে চুক্তিটি স্বাক্ষরিত হয় তার নাম কি? তার নাম হচ্ছে হেলসিঙ্কি অ্যাকর্ড। 1975 সালে হয়েছিল এটা। হোয়াইট পরিকল্পনা কিসের সাথে জড়িত? হোয়াইট পরিকল্পনা জড়িত আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ এর প্রতিষ্ঠার ক্ষেত্রে। ভারত মহাসাগরে অবস্থিত দিয়াগো গার্সিয়া এই দ্বীপটির মালিকানা কোন দেশের? এই দ্বীপটির মালিকানা হচ্ছে ব্রিটেনের। জাপানের রাজধানী টোকিও কোন দ্বীপে অবস্থিত? জাপানের রাজধানী টোকিও হচ্ছে হনশু দ্বীপে অবস্থিত। 1997 সালের সাউথ এশিয়া গ্রোথ দেখেন কোয়াড্র্যাঙ্গেল বা দক্ষিণ এশীয় উন্নয়ন চতুর্ভুজ ধারণার অন্তর্ভুক্ত দেশ কোনগুলো? প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। আর এই চতুর্ভুজ ধারণার অন্তর্ভুক্ত দেশগুলো হচ্ছে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারত। নিচের কোন দেশটি কিয়োটো চুক্তির অন্তর্ভুক্ত ছিল না? কিয়োটো চুক্তির অন্তর্ভুক্ত ছিল না দেখেন, এখানে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত এই তিনটি দেশই কিয়োটো চুক্তির অন্তর্ভুক্ত ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তি থেকে 2017 সালের 1 জুন যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের ঘোষণা দেয়। প্রশ্ন হলো প্রত্যাহারের বিষয়টি অনুমোদন লাভ করে কত তারিখে? এটি লাভ করে হচ্ছে 4 নভেম্বর 2020 সালে। বিশ্ব বন দিবস কবে পালিত হয়? বন দিবস পালিত হয় 21 মার্চ। 1977 সালে প্রতিষ্ঠিত গ্রিন বেল্ট মুভমেন্ট কোন দেশ ভিত্তিক? গ্রিন বেল্ট মুভমেন্ট এটি হচ্ছে মূলত কেনিয়া ভিত্তিক। উত্তর আমেরিকা অঞ্চলের বাণিজ্য চুক্তি যেটা নাফটা এর বর্তমান নাম কি? নাফটা এর বর্তমান নাম হচ্ছে ইউএসএমসিএ। বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠাকালীন 1944 সালে এর নাম কি ছিল? প্রতিষ্ঠাকালীন নাম ছিল এটার আইভিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। সার্ক উন্নয়ন ফোরাম এর প্রস্তাবক দেশ কোনটি? এর প্রস্তাবক দেশ হচ্ছে ভারত। 2015 সালে নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের বেইজিং +20 সম্মেলনটির উদ্দেশ্য কি ছিল? এই সম্মেলনটির উদ্দেশ্য ছিল নারীর ক্ষমতায়ন। পিডিএফ বলতে কি বোঝানো হয়? পিডিএফ বলতে বোঝানো হয় পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। হোয়াটসঅ্যাপ বর্তমানে কার দখলে বা এর মালিকানা কার? হোয়াটসঅ্যাপের মালিকানা হচ্ছে ফেসবুকের। ওএমআর বলতে কি বোঝানো হয়? ওএমআর বলতে বোঝানো হয় অপটিক্যাল মার্ক রিডার। কোনো ইমেল ঠিকানায় নিচের কোনটি ব্যবহার করতে হয় অবশ্যই? সেটি হচ্ছে @ সেলফি শব্দটি প্রথম ব্যবহৃত হয় কোথায়? এটি প্রথম ব্যবহৃত হয় অস্ট্রেলিয়ায়। পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ নামকরণ হয় কবে? 1969 সালে।
ভাষা শহীদ নন কে? এখানে উল্লেখিত যেই নামগুলো আছে তার মধ্যে আব্দুল মতিন উনি ভাষা শহীদ নন। 50 মিটার উঁচু স্বাধীনতা স্তম্ভ এটি কোথায় অবস্থিত? বাংলাদেশের মোটামুটি সবচেয়ে বড় যেই তার নাম হচ্ছে বীর, আর এদিকে হচ্ছে স্বাধীনতা স্তম্ভ যার উচ্চতা হচ্ছে 50 মিটার উচ্চ, সেটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকায় অবস্থিত। মুক্তিযুদ্ধকালীন ভুটানের রাজা কে ছিলেন? ভুটানের রাজা ছিলেন জিগমে দর্জি ওয়াংচুক। চট্টগ্রামের কালুরঘাট কত তারিখে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয়? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয় 1971 সালের 26শে মার্চে। ফখরুদ্দীন মোবারক শাহ 1338 সালে নিচের কোনটির স্বাধীনতা ঘোষণা করেন? স্বাধীনতা ঘোষণা করেন তিনি সোনারগাঁওয়ের। দেশের কেন্দ্রীয় বীজ গবেষণাগারের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? প্রধান কার্যালয় অবস্থিত গাজীপুরে। ধান বেশি উৎপাদন হয় কোন জেলায়? ধান বেশি উৎপাদন হয় ময়মনসিংহ জেলায়। আনন্দ এটি কিসের নাম? আনন্দ হচ্ছে গমের নাম। সরকারি হিসেবে দেশে উপজাতির সংখ্যা কতটি? উপজাতির সংখ্যা 50টি। বাংলাদেশের বিখ্যাত ধূপ নাচ কোন অঞ্চলের? ধূপ নাচ হচ্ছে ফরিদপুরের। নির্বাণ এর ধারণা কোন ধর্মের সঙ্গে যুক্ত? নির্বাণের ধারণাটি যুক্ত হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে। 2019-20 অর্থ বছরে প্রবাসী আয় কত হয়েছিল? প্রবাসী আয় হয় $1820 কোটি। 2019-20 অর্থ বছরে রপ্তানি প্রণোদনা দেওয়া হয় কত কোটি? রপ্তানি প্রণোদনা দেওয়া হয় 2825 কোটি টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর 2016 সালের ঘানায় আয় এবং ব্যয় নির্ধারণ জরিপ অনুযায়ী সবচেয়ে গরিব কুড়িগ্রামে তার শতাংশ ছিল প্রায় 70.80%। মহিলা ও 65 বছরের উপরে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা কত? 3.5 লাখ টাকা। ব্যাংক বহির্ভূত মোট আর্থিক প্রতিষ্ঠান কতটি? ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে 35টি, আগে যেটি 34টি ছিল। জিডিপির অন্তর্ভুক্ত নয় নিচের কোনটি? জিডিপির অন্তর্ভুক্ত নয় এখানে হচ্ছে প্রবাসী আয়। রাষ্ট্রপতির পদ শূন্য হবার সাথে সাথে কোন পদটি শূন্য হয়? রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার সাথে সাথে যে পদটি শূন্য হয় সেটি হচ্ছে স্পিকারের পদ। রাষ্ট্রের প্রধান কৌঁসুলি বা অ্যাটর্নি জেনারেলের মেয়াদ কত বছর? মেয়াদ হচ্ছে রাষ্ট্রপতির ইচ্ছার উপর এটি ডিপেন্ড করে। অ্যামিকাস কিউরি, অ্যামিকাস কিউরি বলতে কি বোঝানো হয়? এটি বোঝানো হয় আদালতের বন্ধু। প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত রাষ্ট্রপতি কি করতে পারে? রাষ্ট্রপতি করতে পারে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারে। স্থানীয় সরকারের অন্তর্ভুক্ত নয় কোনটি? স্থানীয় সরকারের অন্তর্ভুক্ত নয় হচ্ছে মন্ত্রণালয়। অন্যদিকে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা এগুলো স্থানীয় সরকারের অন্তর্ভুক্ত। স্থলবন্দর কোন মন্ত্রণালয়ের অধীনে? স্থলবন্দর হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে। জঙ্গিবাদ বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 2016 সালে। প্রথম জেলা পরিষদ নির্বাচন হয় কত সালে? প্রথম জেলা পরিষদ নির্বাচন হয় 2016 সালে। কাকে সচিবদের সচিব বলা হয়? সচিবদের সচিব বলা হয় মন্ত্রী পরিষদ সচিবকে বা ক্যাবিনেট সেক্রেটারিকে। অভিষেকের পর 30 বছর পেরোনো ক্রিকেটারদের নিয়ে গঠিত উইজডেন টিনেজ রায়ট 11 এ চান্সপ্রাপ্ত বাংলাদেশের একমাত্র খেলোয়াড়, আর তিনি হচ্ছেন মুশফিকুর রহিম।
প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে? প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতুর দৈর্ঘ্য হবে 6.10 কিলোমিটার। বাংলাদেশের দীর্ঘতম মাওয়া ভাঙা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 55 কিলোমিটার। 2019 সালে বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের জন্য কোন ঝুঁকিতে বাংলাদেশকে শীর্ষে রেখেছে? বাংলাদেশকে শীর্ষে রেখেছে বন্যার ঝুঁকিতে। 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত পশ্চিমা বায়ুর গতিবেগ সর্বাপেক্ষা বেশি থাকে। এই অঞ্চলকে কি বলা হয়? এই অঞ্চলকে বলা হয় গর্জনশীল 40। বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য থেকে আসে? সূর্য থেকে আসে 99.97%। রৌমারী, বড়াইবাড়ি, ইতালমারী এগুলো সীমান্তবর্তী স্থান। এই স্থানগুলো কোথায় অবস্থিত? এগুলো অবস্থিত কুড়িগ্রামে। আবু মুসা দ্বীপটি কোথায় অবস্থিত? আবু মুসা দ্বীপটি অবস্থিত পারস্য উপসাগরে। স্ট্যানলি ও লিভিংস্টোন এ দুটি কিসের নাম? এ দুটি হচ্ছে বিখ্যাত জলপ্রপাতের নাম। বৈশ্বিক উষ্ণতা রোধে সচেতনতা সৃষ্টির জন্য হিমালয়ের চূড়ায় মন্ত্রিসভার বৈঠক আয়োজন করে নিচের কোন দেশ? এই আয়োজনটি করেছিল নেপাল। পরিবেশের সাথে সম্পর্কিত ব্রাজিলের রিও ডি জেনেরিওতে প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? এটি 1992 সালে। সর্বশেষ দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় একত্রিত হয় কবে? একত্রিত হয় 2012 সালে। নিচের কোনটি দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান? দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট কাউন্সিল, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ ডিভিশন, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাডভাইজরি কমিটি। উপরের সবগুলোই আসলে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। সমাজ এবং রাষ্ট্রের ভিত্তি কোনটি? মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ নয় কোনটি? সামাজিক মূল্যবোধ নয়। সামাজিক মূল্যবোধ হচ্ছে সততা, সহনশীলতা, ন্যায়পরায়ণতা। অন্যদিকে সাম্প্রদায়িকতা এটি সামাজিক মূল্যবোধ নয়। গুড গভর্ন এই শব্দটির অর্থ কি? এই শব্দটির অর্থ হচ্ছে কার্যকর শাসন। গুড গভর্নেন্স এর প্রধান বৈশিষ্ট্য কোনটি? গুড গভর্নেন্স এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অংশগ্রহণ থাকবে, সেখানে স্বচ্ছতা থাকবে, আইনের শাসন থাকবে, তাহলে সবগুলোই হবে। সুশাসন এক ধরনের কি? সুশাসন হচ্ছে এক ধরনের মূল্যবোধ। মূল্যবোধের বৈশিষ্ট্য কোনটি? মূল্যবোধের এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে দেখেন, সত্যের উপর প্রতিষ্ঠিত হয় এটি, পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল। উপরের তিনটি হবে মূল্যবোধের বৈশিষ্ট্য। কোনটি মূল্যবোধের চালিকা শক্তি? মূল্যবোধের চালিকা শক্তি হচ্ছে প্রত্যেকটা সমাজের সংস্কৃতি, যেটাকে বলা হয় এ কমপ্লিট পিকচার অফ লাইফ। আইন হচ্ছে সেই সাধারণ নিয়ম যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ যা প্রয়োগ করেন। উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন হল্যান্ড। শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত, তার অর্থ কি? শূন্যবাদ এর অর্থ হচ্ছে কিছুই না। বাংলাদেশের স্বাধীন বিচার বিভাগ গঠিত হয় কখন? স্বাধীন বিচার বিভাগ গঠিত হয় 1/11/2007 সালে, মানে হচ্ছে 1 নভেম্বর 2007 সালে বাংলাদেশের স্বাধীন বিচার বিভাগ গঠিত হয়। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। পরবর্তী মডেল টেস্টের জন্য অবশ্যই আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।